নির্জন উৎসব করেছিলেন নাকি? তা আমরা আজকে দিনে শাস্ত্র পড়তে হয়, আমরা চৈতন্য চরিতামৃত সর্বশাস্ত্র সার সেটি পড়ছি। চৈতন্য চরিতামৃতের অন্তলীলা একাদশ পরিচ্ছেদে কৃষ্ণদাস কবিরাজ হরিদাস ঠাকুরের নির্জন প্রসঙ্গ বর্ণন করেছেন। নমামি হরিদাসং তং চৈতন্যং তং চ তৎপ্রভুং সংস্থিতামপি জন্মূর্তিং সাংখ্যকৃত্যাননুদ্যয়ঃ। আমি হরিদাসকে নমস্কার করি, তার প্রভু সেই চৈতন্যদেবকেও নমস্কার করি, যিনি হরিদাসের পরিত্যক্ত দেহ কুলে করিয়া নৃত্য করিয়াছিলেন। কৃষ্ণদাস কবিরাজ প্রথমেই হরিদাসকে নমস্কার জানালেন, তার প্রভু চৈতন্য মহাপ্রভুকে নমস্কার জানালেন, এবং হরিদাসের যিনি হরিদাসের পরিত্যক্ত দেহ, যাকে যবন হরিদাস বলে, কিন্তু মহাপ্রভু তাকে যবন মনে করলেন না। ভক্তের কোনো জাত হয় না, তাই সেটা জগৎকে দেখানোর জন্যে নিজে। আমরা এমনিতে কেউ মারা গেলে তার বাড়ি গেলে স্নান করি, কত কি করি, আর যবন হলে তো কথাই নাই। কিন্তু মহাপ্রভু বলেন না, আমার ভক্ত, তার কোনো জাত নাই, সে আমার ভক্ত, এটাই তার পরিচয়। জয় জয় শ্রী চৈতন্য, জয় দয়াময়, জয় অদ্বৈত প্রিয় নিত্যানন্দ প্রিয় জয়। জয় শ্রীনিবাসেশ্বর হরিদাসনাথ, জয় গদাধর প্রিয় স্বরূপ প্রাণনাথ। জয় কাশীশ্বর প্রিয় জগদানন্দ প্রাণেশ্বর, জয় রূপ সনাতন রঘুনাথেশ্বর। জয় গৌরদেহ কৃষ্ণ স্বয়ং ভগবান, কৃপা করি দেহ প্রভু নিজ পদদান। কৃষ্ণদাস কবিরাজ জয় দিচ্ছেন ভক্তের যিনি প্রাণস্বরূপ, সেই ভক্তগণের নাম উচ্চারণ করে সেই গৌরাঙ্গীর জয় দিচ্ছেন। নিত্যানন্দ চন্দ্র জয়, চৈতন্যের প্রাণ, তোমার চরণার বিন্দে ভক্তি দেহ দান। জয় জয়াদ্বৈত চন্দ্র, চৈতন্যের আর্য, সচরণে ভক্তি দেহ জয়াদ্বৈতাচার্য। জয় গৌর ভক্তগণ, গৌর যার প্রাণ, সব ভক্ত মিলি মোরে ভক্তি দেহ দান। জয় রূপ সনাতন জীব রঘুনাথ, রঘুনাথ গোপাল ছয় মোর প্রাণনাথ। এসব প্রসাদে লিখি চৈতন্য লীলা গুণ, জইছে তৈছে লিখি করি আপন পাবন। এই মতো মহাপ্রভু নীলাচলে বাস, সঙ্গে ভক্তগণ লইয়া কীর্তন বিলাস। দিনে নিত্য কীর্তন ঈশ্বর দর্শন, রাত্রে রায় স্বরূপ শনে রস আস্বাদন। এই মতো মহাপ্রভুর সুখে কাল যায়, কৃষ্ণের বিরহ বিকার অঙ্গে নানা হয়। দিনে দিনে বাড়ে বিকার, রাত্রে অতিশয়, চিন্তা উদ্বেগ প্রলাপ আদি যত শাস্ত্রে কয়। স্বরূপ গোসাই আর রামানন্দ রায়, রাত্রি দিনে করে দোহে প্রভুর সহায়। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেলা আনন্দিত হইয়া। হরিদাস ঠাকুর কোনোদিন জগন্নাথ মন্দিরে প্রবেশ করতেন না। মহাপ্রভু ব্যবস্থা করে দিলেন যে আমার সেবক গোবিন্দ তোমার জন্য প্রসাদ নিয়ে আসবে, যাও। তাকে তো একটা জায়গা দিলেন, সেই বকুলতলা, বকুল সিদ্ধ বকুল, সেখানে জায়গা দিলেন গম্ভীরার কাছেই। আর গোবিন্দ আমার সেবক তোমাকে প্রতিদিন প্রসাদ দিয়ে যাবে। হরিদাস দেখে হরিদাস ঠাকুর কইরাছেন শয়ন, মন্দ মন্দ করিতেছেন
সংখ্যা সংকীর্তন। গোবিন্দ কহে উঠো আসি করহ ভোজন, হরিদাস কহে আজি করিমু লঙ্ঘন। আজ আমি খাবো না। কেন? তবে মহাপ্রসাদ আনিয়াছ, কেমতে উপেক্ষিমু। সংখ্যা কীর্তন পুরে নাই, কেমতে খাইমু। আমার সংখ্যা কীর্তন পুরে না হয়নি, আমি কি করে খাই? চিন্তা করুন। আপনারা হরিনাম করেন তো? সকালবেলা কিছু খাওয়ার আগে হরিনাম করে তারপরে খাওয়া দাওয়া করবেন, মনে থাকবে। হরিদাস দেখুন 3 লক্ষ হরিনাম আমার পূর্ণ হয় নাই, তাই আমি খাবো না। দেখুন 3 ঘন্টা 3 লক্ষ হরিনাম করে সারাদিন সারা রাত প্রায় লেগে যায়, 24 ঘন্টা কাছাকাছি লেগে যায়, 4 দণ্ড সময় থাকে। আমার কীর্তন হয়নি, আমি কেন খাবো? তার থেকে আমরা শিখলাম, আমরা সকালে হরিনাম করে তারপরে কিছু খাবো। হরিনাম না করে যেন কেউ না খাই, তাহলে মনে থাকবে আমার হরিনাম করতে হবে, তারপরে খেতে হবে, প্রতিজ্ঞা করে নিতে হবে। তবে মহাপ্রসাদ আনিয়াছ, কেমতে উপেক্ষিম। এত বলি মহাপ্রসাদ করিলা বন্দন। মহাপ্রসাদকে প্রণাম করলেন, এক রণ চলে তার করিলা ভক্ষণ। এক কণা প্রসাদকে সম্মান করতে হবে। তো আর দিন মহাপ্রভু তার ঠাই আইলা, সুস্থ হরিদাস বলি তারে পুছিলা। মহাপ্রভু প্রতিদিন তাকে দর্শন দিতে আসতেন, কিন্তু কোথাও যেতেন না। যখন স্নান করতে যেতেন সমুদ্রে, হরিদাসকে দেখে তারপরে স্নান করতে যেতেন, দর্শন দিয়ে। দেখে মানে দর্শন দিয়ে। হরিদাস তুমি ভালো আছো তো, সুস্থ তো? নমস্কার করিতে হোক কইলা নিবেদন, শরীর সুস্থ হয় মোর অসুস্থ বুদ্ধি মন। মহাপ্রভু কেমন আছো হরিদাস? প্রভু শরীর আমার ভালো, কিন্তু মন আর বুদ্ধি অসুস্থ। প্রভু কহে কোন বেধি কহত নির্ণয়, তেহ কহে সংখ্যা কীর্তন না পুরয়। কোন বেধি বলো? না প্রভু, আমার সংখ্যা কীর্তন পূর্ণ হচ্ছে না, সেটাই আমার বেধি। মহাপ্রভু বললেন, প্রভুকে বৃদ্ধ হইলা, সংখ্যা অল্প করো। সিদ্ধ দেহ তুমি সাধনে আগ্রহ কেন করো? তোমার বয়স হয়ে গেছে, বৃদ্ধ, এখন অত করতে হবে না, তোমার সিদ্ধ দেহ। লোক নিস্তারিতেহি তোমার অবতার, নামের মহিমা লোকে করিলা প্রচার। এতে অল্প সংখ্যা করি কর সংকীর্তন, হরিদাস কহে শুনো মোর নিবেদন। হীন জাতি জন্ম মোর নিন্দ কলেবর, হীন কর্মে রতময়ী অধম পাম। অদৃশ্য অস্পৃশ্য মোরে অঙ্গীকার কইলাম, রৌরব হইতে মোরে বৈকুণ্ঠে চড়াইলাম। স্বতন্ত্র ঈশ্বর তুমি হও ইচ্ছাময়, জগৎ নাচাও যারে জয়িছে ইচ্ছা হয়। অনেক নাচাইলাম ওরে প্রসাদ করিয়া, বিপ্রের সাধ্য পাত্র খাইলুম লাচ্ছ হইয়া। বিপ্রের সাধ্য মানে ব্রাহ্মণ ভোজন করায় না, শ্রাদ্ধ হলে। অদ্বৈত আচার্য তার মায়ের শ্রাদ্ধ করছিলেন, এই সময় অনেক ব্রাহ্মণকে নিমন্ত্রণ করেছেন। আজকে যেমন অনেক বৈষ্ণবদের ব্রাহ্মণদের নিমন্ত্রণ করা হয়েছে, ভক্তদের, তারা ভোজন করলে ভগবান খুশি হবেন, তাই ব্রাহ্মণ ভোজন করাতে হয়, বৈষ্ণব ভোজন করাতে হয়। অদ্বৈত আচার্য খুঁজছেন কোথায় অদ্বৈত হরিদাস, আর হরিদাস লুকিয়ে আছেন। অদ্বৈত খুঁজে খুঁজে বার করেছেন, সে বলে তোমাকে আগে খেতে হবে। তাই তিনি জোর করে, হরিদাস তো লুকিয়ে আছেন, জোর করে তুমি খেলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন। হরিদাস লুকিয়ে আছেন, আর অদ্বৈত আচার্য খুঁজে বার করে বলেন তুমি খেলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন। আহা, এই জন্য বলেন বিপ্রের সাধ্যপাত্র খাইলাম ম্লাচ্ছ হইয়া। আমি তো যবন ম্লাচ্ছ করে জন্মেছি, আমি আজ বিপ্রের মানে ব্রাহ্মণের যেটা খাওয়ার কথা, আগে আমাকে অদ্বৈত আজ জোর করে খাইয়েছিলেন। আহা,
এক বাঞ্ছা হয় মোর, বহুদিন হইতে লীলা সম্বরিবে তুমি লয় মোর চিত্তে। সেই লীলা প্রভু মোরে কবু না দেখাইবা, আপনার আগে মোর শরীর পারিবা। এক বাঞ্ছা আমার মনে হয় প্রভু তুমি তো লীলা সম্বরণ করে চলে যাবে, সেটা আমি দেখতে চাই না। আমি আপনার আগে মানে আপনার সামনেই আমি দেহটাকে ছাড়তে চাই। হৃদয়ে ধরিব তোমার কমল চরণ, নয়নে হেরিব তোমার চাঁদ বদন, জিহ্বায় উচ্চারিত তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। এই মতো মোর ইচ্ছা ছাড়িমু পরাণ। মোর ইচ্ছা যদি তোমার প্রসাদে হয়, এই নিবেদন মোর কর দয়াময়। এই নিচ দেহ মোর পড়ুক তব আগে, এই বাঞ্ছা সিদ্ধি মোর তোমাতেই লাগে। প্রভু কয় হরিদাস, যে তুমি মাগিবে কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য করিবে, কিন্তু আমার যে কিছু সুখ সব তোমা লইয়া, তোমার যোগ্য নহে যাবে আমারে ছাড়িয়া। চরণে ধরি কহে হরিদাস, না করিহ মায়া অবশ্য মধমে প্রভু করো এই দয়া। মোর শিরোমণি কত কত মহাশয়, তোমার লীলার সহায় কোটি ভক্ত হয়। আমা হেন যদি এক কীট মরি গেল, পিপিলিকা মইলে পৃথিবীর কাহা হানি হইল। ভক্ত বৎসল মুই তুমি মুই ভক্তা ভাস, অবশ্য পুরিবে প্রভু মোর এই আস। মধ্যাহ্ন করিতে প্রভু চলিলা আপনি, ঈশ্বর দেখিয়ে কালী দিবেন দর্শনে। সেদিনের মতো স্নান করতে চলে গেলেন, মধ্যাহ্ন স্নান করতে। আগামীকাল আসবেন, তবে মহাপ্রভু তারে করি আলিঙ্গন। মধ্যাহ্ন করিতে সমুদ্রে করিলা গমন। প্রাতঃকালে পরদিন ঈশ্বর দেখি সব ভক্ত লইয়া হরিদাসে দেখিতে আইলা শীঘ্র করিয়া। হরিদাসের আগে আসি দিলা দর্শন, হরিদাস বন্দিলা প্রভুর আর বৈষ্ণব চরণ। প্রভু কহে হরিদাস কহ সমাচার, হরিদাস কহে প্রভু যে আজ্ঞা তোমার। অঙ্গনে আরম্ভিলা প্রভু মহা সংকীর্তন, বক্রেশ্বর পণ্ডিত তাহা করেন নর্তন। স্বরূপ গোসাই আদি যত প্রভুর গণ, হরিদাসে বেরি করে নাম সংকীর্তন। রামানন্দ সার্বভৌম সবার অগ্রেতে, হরিদাসের গুণ প্রভু লাগিলা কহিতে। হরিদাসের গুণ কহিতে হইলা পঞ্চমুখ, কহিতে কহিতে প্রভুর বাড়ে মহাসুখ। হরিদাসের গুণে সভা বিস্মিত হয় মন, সর্বভক্ত বন্দে হরিদাসের চরণ। হরিদাস নিজাগ্রতে প্রভুরে বসাইল, নিজ নেত্র দুই ভৃঙ্গ মুখ পদ্মে দিলা। সহৃদয়ে আনি ধরি প্রভুর চরণ, সর্বভক্ত পদরেণু মস্তক ভূষণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু বলেন বারবার, প্রভু মুখ মাধুরী পিয়ে নেত্রে জলাধার। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ করিলা উত্তরগমন। জয় হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর সারা জীবন কি নাম করলেন? হরে কৃষ্ণ নাম করলেন। আজকে কি নাম করছেন? আজ কি নাম করছেন? শ্রীকৃষ্ণ চৈতন্য। কেন শ্রীকৃষ্ণ চৈতন্যই রাধা কৃষ্ণ নয় অন্য? সেই শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করতে করতে নামে সৈতে প্রাণ করিলা উৎক্রমণ। মহাযোগেশ্বর প্রায় স্বচ্ছন্দে মরণ, বিশ্বে নির্জন সবার হইল স্মরণ। হরি কৃষ্ণ শব্দে সবে করে কোলাহল, প্রেমানন্দে মহাপ্রভু হইলা বিহব্বল। হরিদাসের তনু প্রভু কোলে উঠাইয়া, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া।
প্রভুর আবেশে অবশ সর্বভক্তগণ, প্রেমাবেশে সবে নাচে করেন কীর্তন। এই মতো নিত্যপ্রভু কইলা কতক্ষণ, স্বরূপ গোসাই প্রভুরে কইলা নিবেদন। হরিদাস ঠাকুরে তবে বিমানে চড়াইয়া সমুদ্রে লইয়া গেলা, তবে কীর্তন করিয়া। বিমানে চড়ি মানে কাঁধে করে আর কি, কাঁধে করে বাসের মাচা করে বা কি করে নিয়ে যায় না, ওইভাবে বিমানে চড়ে মানে উপরে উপর দিকে নিয়ে গেলেন। তারপর আগেই মহাপ্রভু চলেন নৃত্য করিতে করিতে, পাছে নৃত্য করে বক্রেশ্বর ভক্তগণের সাথে কীর্তন করে করে ভক্তরা যাচ্ছেন। প্রভু কহে সমুদ্রই না, হরিদাসের সমুদ্র জলে স্নান করাইলা। প্রভুকে সমুদ্রেই মহাতীর্থ হইলা। ভক্তি স্নান করানোতে সমুদ্র তো এমনিই তীর্থ, সব পবিত্র নদী সমুদ্রে পড়েছে নাকি, এমনি তীর্থ। আজ হরিদাস তীর্থের পরম, তুমি তীর্থেরও তীর্থ, তীর্থ করবন্তু তীর্থানি। হরিদাসের স্পর্শে তীর্থ পবিত্র হয়ে যায়। এরকম ভক্তির স্নান করি বললেন তীর্থ আজ কি হলো, মহাতীর্থ হইল। বাপরে বাপ। হরিদাসের পাদদোক পিয়ে ভক্তগণ হরিদাসের অঙ্গে দিলা প্রসাদ চন্দন। ডোর করার প্রসাদ বস্ত্র অঙ্গে দিলা, বালুকার গর্ত করি তাহে সুখা শোয়াইলা। চারদিকে পুরীর সমুদ্র তটে হরিদাস সমাধি এখনো আছে নাকি, সেখানে সমুদ্রের তট, এখন তো বিল্ডিং হয়ে গেছে, কিন্তু তখন সমুদ্রের তটে ওখানেই তাকে সমাধি দিলেন, স্বর্গদ্বারের কাছে নাকি। ডোর করার প্রসাদ বস্ত্র অঙ্গে দিলা, বালুকার গর্ত করে তাহে শোয়াইলা। চারিদিকে ভক্তগণ করেন কীর্তন, বক্রেশ্বর পণ্ডিত করেন আনন্দে নর্তন। হরিবোল হরিবোল বলেন গৌর রায়, আপনে শ্রীহস্তে বালু দিলা তার গায়ে। তারে বালু দিয়া উপরে পিণ্ডা বাঁধাইলা, চৌদিকে পিণ্ডের মহা আবরণ কইলা। তবে মহাপ্রভু কইলা কীর্তন নর্তন, হরিধ্বনি কোলাহলে ভরিল ভুবন। তবে মহাপ্রভু সব ভক্তগণের সঙ্গে সমুদ্রে করিলা স্নান জল কেলি রঙ্গে। হরিদাসে প্রদক্ষিণ করিয়া আইলা সিংহদ্বারে, হরিকীর্তন কোলাহল সকল নগরী। সিংহদ্বারে আসে প্রভু পসারি ঠাঁই, আঁচল পাতিয়া প্রসাদ মাগিলা তথায়। হরিদাস ঠাকুরের মহোৎসবের তরে প্রসাদ মাগিয়ে ভিক্ষা দেহ তো আমার। মহাপ্রভু আজ হরিদাস ঠাকুরের বিরহস্য করবার জন্যে নিজেই ভিক্ষা করছেন। কোথায়? সিংহদ্বারে। আগে আনন্দবাজারটা সিংহদ্বার বাইরে ছিল, এখন তো ভিতরে আছে। সিংহদ্বারে আসি প্রসারীর ঠাই, শুনিয়া প্রসারী সব চাঙ্গাড়া উঠাইয়া প্রসাদ দিতে আসে, তার আনন্দিত হইয়া। মহাপ্রভু ভিক্ষা করছেন, যারা প্রসাদ বিক্রি করে তারা গোটা গোটা সেই হাড়িগুলো তুলে দিতে চাইছে। স্বরূপ গোসাই প্রসারীকে নিষেধ দিল। চাংড়া লইয়া পসারি পসারি বসিল। স্বরূপ গোসাই প্রভুরে ঘরে পাঠাইলা, চারি বৈষ্ণব চারি পিছারা সঙ্গে রাখিলা। স্বরূপ গোসাই কহিলেন সব পসারিরে এক এক দ্রব্যের এক এক মুঞ্জা দেহ মোরে। এই মতে নানা প্রসাদ বোঝা বান্ধাইয়া ভিক্ষা করলেন আনন্দবাজার থেকে। চারজন বৈষ্ণব, চারজন বাহক লইয়া আইলা। চারিজনের মস্তকে চড়াইয়া বাণীনাথ পট্টনায়ক প্রসাদ আনিলা। কাশী মিশ্র অনেক প্রসাদ পাঠাইলা। সব বৈষ্ণবে প্রভু বসাইলা সারি সারি। আপনি পরিবেশে প্রভু লইয়া জনা চারি। বাপরে, মহাপ্রভু নিজে তার ভক্তের উৎসবে পরিবেশন করতে লেগে গেলেন আর চারজনাকে নিয়ে। মহাপ্রভু শ্রীহস্তে অল্পনা এসে এক এক পাত্রে 5 জনার ভক্ষ 5 জনা যে খেতে পারে একজন বা তাই দিয়ে দিচ্ছেন মহাপ্রভু। তার ভক্তের নিজের প্রিয় ভক্তের মহোৎসব, বিরহ মহোৎসব করছেন নাকি।
স্বরূপ কহে প্রভু বশীকর দর্শন, আমি ইহা সবা লইয়া করি পরিবেশন। স্বরূপ জগদানন্দ কাশীশ্বর শঙ্কর, চারিজন পরিবেশন করে নিরন্তর। প্রভু না খাইলে কেহ না করে ভোজন, প্রভুরে সেদিনে কাশী মিশ্রে নিমন্ত্রণ। আপনে কাশী মিশ্র আইলা প্রসাদ লইয়া, প্রভুরে ভিক্ষা করাইলা আগ্রহ করিয়া। পুরী ভারতীর সঙ্গে প্রভু ভিক্ষা কইলা, সকল বৈষ্ণব তবে ভোজনও করিলা। আকণ্ঠ পোড়াইয়া করাইলা ভোজন, দেহ দেহ বলি প্রভু বলেন বচন। ভোজন করিয়া সবে কইলা আচমন, সবারে পরাইলা প্রভু মাল্য চন্দন। প্রামাবিষ্ট হইয়া প্রভু করেন বরদান, শুনি ভক্তগণের জুড়ায় মনপ্রাণ মনস্কাম। হরিদাসের বিজয়োৎসব কি বললেন? হরিদাসের বিজয়োৎসব, যে কইল দর্শন, যে ইহা নিত্য কইল, যে কইল কীর্তন, যে তারে বালুকা দিতে করিল গমন, তার মধ্যে মহোৎসবে যে কইল ভোজন, অচিরে সবার হবে কৃষ্ণ প্রাপ্তি। হরিদাস দর্শনে হয় ঐচে শক্তি, কৃপা করে কৃষ্ণ রে দিয়াছিলা সঙ্গ, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা কইলা সঙ্গ ভঙ্গ। হরিদাসের ইচ্ছা যবে হইল চলিতে, আমার সকলিতারে নারিল রাখিতে। ইচ্ছা মাত্রে কইলা নিজ প্রাণ নিষ্কাপন, পূর্বে যেন শুনিয়াছি ভীষ্মের মরণ। হরিদাস আছিল পৃথিবীর শিরোমণি, তাহা বিনা রত্ন শূন্যা হইল মেদিনী। জয় জয় হরিদাস বলি কর হরিধ্বনি, এত বলি মহাপ্রভু নাচেন আপনি। সবে গায় জয় 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 হরিদাস, নামের মহিমা দেহ করিলা প্রকাশ। তবে মহাপ্রভু সব ভক্তি বিদায় দিলা, হর্ষ বিষাদে প্রভু বিশ্রাম করিলা। হর্ষ বিষাদ কেন? হর্ষ মানে তিনি নিজেই নিজের ভক্তির মহোৎসব করলেন। অনেক বৈষ্ণবরা আসলেন, এবারে তারাও চলে যাচ্ছেন আর হরিদাসও চলে গেলেন, এই জন্য বিষাদ। এই তো কইল হরিদাসের বিজয়, যাহার শ্রবণে কৃষ্ণে দৃঢ় ভক্তি হয়। চৈতন্যের ভক্ত বাৎসল্য ইহাতেই জানি, ভক্ত বাঞ্ছা পূর্ণ কইলা নেশি শিরোমণি। শেষকালে দিলা তারে দর্শন স্পর্শন, তারে কোলে করি কইলা আপনে নর্তন। আপনে শ্রীহস্ত কৃপায় তারে বালু দিলা, আপনে প্রসাদ মাগি মহোৎসব কইলা। মহাভাগবত হরিদাস পরম বিদ্বান, এ সৌভাগ্য লাগি আগেই করিলা প্রয়াণ। চৈতন্য চরিত্র এই অমৃতের সিন্ধু, কর্ণমন তৃপ্ত করে যার এক বিন্দু। ভবসিন্ধু তরিবারে আছে যার চিত্ত, শ্রদ্ধা করি শোনো সেই চৈতন্য চরিত্র। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। ইতি চৈতন্য চরিতামৃতে অন্তখণ্ডে শ্রী হরিদাস নির্যান বর্ণ নাম 11 পরিচ্ছেদ।